5 বছর ধরে ফ্রি ফায়ার খেলতেছি আর বাপ মা গেম খেলাটা ছাড়াইতে পারলো না। আর তুমি এইদিকে আমার লাইফে 2 দিন হয়েছে আইছো আর বলতাছো এই গেম খেলা বাদ দিয়ে আমায় একটু সময় দাও না। হায় রে বস্তির মাইয়া। কাকা গেমিং, প্রথমেই সরি বলছি ভাইয়া, কিছু মনে করবেন না। আপনি ফ্রি ফায়ারকে ভালোবাসেন সেটা ঠিক আছে, আর আপনার লাইফে 2 দিন ধরে যে এসেছে সেও কিন্তু আপনাকে ভালোবাসে। সে আপনার কাছে কি চেয়েছে? শুধু একটু সময়। আমরা তার থেকেই সময় চাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আর আপনি তাকে সময় দেওয়া বাদ দিয়ে বস্তির মেয়ে বলে গালি দিচ্ছেন। এখন যদি ওই মেয়েটা তোমার পিছু ছেড়ে অন্য ছেলের হাত ধরে, তখন তো বলবেন মেয়েরা এইটা সেটা ওদের একটা দিয়ে চলে না। শোনেন ভাইয়া, ফ্রি ফায়ারকে আমিও অনেক ভালোবাসি, কিন্তু নিজের প্রিয় মানুষের চেয়ে বেশি না। আমি মনে করি ফ্রি ফায়ার আমাদের ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি করছে। আবারও বলছি ভাইয়া, সরি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আপু তুমি একটা ভালো কথা বলছো, কিন্তু তারপরেও আমার একটা কথা আছে। সে কথাটা হচ্ছে, মেয়েটা তার কাছে আলাদা একটা সময় চাচ্ছে, আর আলাদা সময়ের জন্য তার ইমোশনের ভিতরে হাত দিছে। তারাই বলতেছে যে গেমটা ছাইরা দিতে। আরে বোন, আমরা ছেলেরা এরকম টাইপেরই হই, যেটার প্রতি একেবারে আসক্ত হয়ে যায়, সেই জিনিসটা সহজে ছাড়তে চাই না। আর মূল বিষয় হচ্ছে যে এটা তো আমাদের একমাত্র একটা ইমোশন, আর এই ইমোশনে আমাদেরকে বাপমাই পর্যন্ত ছাড়াইতে পারে নাই যা, আর সামান্য কোথা থেকে একটা ফকিন্নি মাইয়া গেমটা ছাড়াইতে বলতেছে, তার জন্য নাকি গেমটাও ছেড়ে দিব। আবার এখানে তুমি মনে করতেছো ফ্রি ফায়ার আমাদের ভালোর থেকে মন্দই বেশি। আরে ভাই, কোন দিকটা মন্দ আমাকে একটু দেখাও। আমি তো সব দিক দিয়ে ঘুরে ফিরে দেখতেছি যে প্রেম ভালোবাসাটাই মন্দ, কারণ এটাই আমাদের জীবনকে ধ্বংস করে দিতেছে, গেমটা না। গেমটা সাধারণত কি, আমাদের হয়তোবা শরীরের কিছু একটা অংশ নষ্ট করে দিতেছে, আর প্রেম ভালোবাসা ওইটা কি, ওইটা তো আমাদের পুরো লাইফটাই বরবাদ করে দিতেছে। সো এটার জন্য কি আর ওটার জন্য কি, এক একটার উত্তর আরেকটা দিতে যায়ও না। কোনোটার সাথে কোনোটা মিলাইতে গেলে একটু যুক্তির সাথে মিলানোর চেষ্টা করো। সো ছেলেটা যে কাজটা করছে, এই কাজটা কিন্তু ভালোই করছে। তুমি যে উত্তরগুলা দিছ, এই উত্তরগুলা কিন্তু ঠিক না। তো এত কিছুর পর আপু, আমিও বলতেছি, যদি আমারও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন।